আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসছি সিরাজগঞ্জ শহরে। সিরাজগঞ্জ শহরে যতগুলো রেস্টুরেন্ট, বেশ 2-3টা রেস্টুরেন্টের মধ্যে এই জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, জলিল রেস্টুরেন্ট এটি হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকে আমরা জলিল হোটেলে আসছি এখানকার খাবার টেস্ট করার জন্যে। এখানে আপনাদের রেকমেন্ড ছিল যে কয়টা হোটেল, তার মধ্যে জলিল হোটেল ছিল 1 নম্বরে। এই কারণে আমাদের সিদ্ধান্ত যে আমরা জলিল হোটেলেই আজকে আমরা কভার করব। তো দর্শক, আমরা চলুন জলিল হোটেলের ভেতরে যাই, দেখি এখানে কি কি অথেন্টিক খাবার আছে এবং এখানকার খাবারের মেনু থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসেন আমরা ভিতরে যাই। দর্শক, এটাই হলো জলিল হোটেলের স্পেস। অনেক বড় একটা স্পেস আছে। এই পাশে আলাদা করে যারা এখানে এসি জায়গা বসার জন্য আছে, এখানে একটা আলাদা জায়গা কেবিন। এই পাশে আমাদের সামনে কিচেন। আমরা কিচেনে যাই, আসেন আপনাদের দেখান। দর্শক, বিশাল বড় কিচেন, এখানে বিভিন্ন রকমের রান্না বান্না হচ্ছে। আমরা সরাসরি ভিতরে চলে যাই। এখানে কি রান্না হচ্ছে এখন? এটা বিকালের জন্য। এটা হচ্ছে কি আপনাদের কালাভুনা? এটা কালাভুনা। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কালাভুনা। এখানে বেশ অনেকটাই একদম চুলার উপরে রাখা। এছাড়া এটা মুরগির কাজ। এটা কি আপনার ব্রয়লার নাকি সোনার পাকিস্তানি? আচ্ছা, এটা কি হচ্ছে? মিক্স সবজি। আচ্ছা, এই পাশে এখানে গরম খিচুড়ি আছে। এই খিচুড়িটা কিন্তু মাত্র রান্না হয়েছে, এখানে মাত্র চুলা থেকে নামানো হয়েছে। আর এই পাশে দেখুন গরুর গোশের কালারটা একবার দেখুন, লাল ভুনা। এটা হচ্ছে গরম সবজিটা, ডিম ভুনা। মানে এটা কি বিফ নাকি? এটা খাসি। আচ্ছা, এখানে হচ্ছে রসুন ভর্তা, টাকি মাছ, ভেন্ডি ভাজি, লাল শাক, পুঁই শাক। আচ্ছা। এটা হচ্ছে রুই মাছ। এটা কি আপনাদের এখানকার যমুনার রুই? এটা কয় কেজি হবে? এটা 6 কেজি। 6 কেজি। হ্যাঁ, 6 কেজি। এখানে ছোট মাছের চচ্চড়ি আছে না? এইদিকে ছোট ভুনা। এটা হচ্ছে গরুর মাংসের ছোট ভুনা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভেতরে যাই, আমরা টেবিলে বসে আমরা খাবার অর্ডার করি। আচ্ছা মামা, আপনি হচ্ছে একটা ভাত দিবেন। একটা ভাত একটা খিচুড়ি। একটা কালাভুনা। আর ভর্তা দিবেন হলো যে টাকি ভর্তা একটা। সব রকমের ভর্তা একটা করে দিলে। হ্যাঁ, দেন যেটা আমরা খাই সেটা। আচ্ছা, আর হলো ভেন্ডি ভাজি, পুঁই শাক দেন, ভেন্ডি ভাজি দেন, লাল শাক আর লিখি আছে ফ্রেশ কলা। ভালো, হ্যাঁ ফ্রেশ হলেও হবে। ফ্রেশ ছোট যেগুলো, আচ্ছা ছোট তাহলে হচ্ছে যদি একটা দিবেন পরে আমরা সাদা পাতা আপনি দিন। এখানে আচ্ছা, এটা সব রকমের ভর্তা।
টিকিয়া আমাকে এক্সট্রা কাটা দিয়ে দিন। আচ্ছা এটা হলো গরু গুলা ছোট গুলা এটা বড় ছোট গুলা কত দিতে কালো গুলা ফুল প্লেট আছে তো আর পুঁই শাক ভেন্ডি ভাজি লাল শাক দর্শক আমাদের সমস্ত খাবার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। খাবারগুলি দেখলেই বেশ জিভায় জল এসে যাচ্ছে। চলুন আমরা স্টার্ট করি। আমরা প্রথমে ভর্তাটা ট্রাই করি। মাছ ভর্তা। টাকি মাছ ভর্তা। অনেক পেঁয়াজ মরিচ, বেশ অয়েলি। ফ্রেশ মাছ, ভর্তাটা খেয়েই বোঝা যাচ্ছে যে খাবারটা অনেক ফ্রেশ, মানে মাছটা অনেক ফ্রেশ ছিল। দর্শক আমি এখানে একটু মাটন টিকিয়াটা ট্রাই করি। ভিতরে তো ডালটা বেশি দেওয়া আছে, ডাল দেওয়া আছে, মাটন অ্যাড করা আছে। আচ্ছা মানে কালি জিরা ভর্তাটা ট্রাই করি। কালো জিরা ভর্তা নর্মাল যেরকম হয় ওই রকমই, মিডিয়াম রকমের ঝাল, তেল আছে, পেঁয়াজ আছে। এখানে পুঁই শাক দেওয়া আছে, পুঁই শাকটা আমরা একটু ট্রাই করি। উত্তরবঙ্গের এই সাইডে আপনি ম্যাক্সিমাম হোটেলগুলোতে আপনারা আসলে প্রায় মাছ বলেন, ভর্তা বলেন, বিশেষ করে মাছের আইটেমটা একদম ফ্রেশ পাবেন। আর সিরাজগঞ্জ তো যমুনা নদীর পাড়ে, এখানে মাছগুলি ফ্রেশ হওয়াটাই স্বাভাবিক। দর্শক আসলে বাতাস, গরুর যে লাল ভুনা যেটা বলে, এইটা আমি একটু ট্রাই করি। ছোট ছোট পিস, নর্মাল বাসার মাংস মতোই আর কি।
লেবু অ্যাড করি। গরুর গোশত একদমই অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম খাই, মানে খুব বেশি ঝালও না, আবার লবণ টবণও সব ঠিকঠাক, বাসার রান্নার মতো নর্মালি। দর্শক, মোটামুটি সবই ট্রাই করা হলো। আমি একটু খিচুড়িটা একটু টেস্ট করতে চাই। খিচুড়িটা আমি একটু নেই। ভাতেরই এক পাশে আমি টেস্ট করি। এত ভাত তো একবারে খাওয়া সম্ভব না। পোলা চাউলের খিচুড়ি, একদমই ঝরঝরা গরম গরম খিচুড়ি। খিচুড়িটা বেশ টেস্ট। এখানে কালাবোনা দেওয়া আছে, আমি এক পিস কালাবোনাটা ট্রাই করি। কালাবোনাটা অস্থির, একদমই নর্মালি কালাবোনা যেরকম হয় একদম শক্ত শক্ত পিস, ঝোলটাও বেশ শুকায় গেছে। আসলে এখানকার কালাভুনাটা নর্মালি অনেক বিখ্যাত, সবাই আসলে কালাভুনাটাই বেশি তাদের রেকমেন্ড ছিল, যার কারণে আমাদের কালাভুনাটা ট্রাই করা। কালাভুনাটা আসলেই অনেক টেস্টি। দেখতে পাচ্ছেন গোশগুলি একদমই কোষ। দর্শক, এই ছিল এই জলিল হোটেলের খাবারের মোটামুটি একটা রিভিউ। আমি খাওয়াটা শেষ করি, এরপরে এখানকার দইটা বেশ বিখ্যাত এবং ওনাদের কিছু মিষ্টি আইটেম আছে। আমি খাওয়া শেষ করে আবার যখন ডেজার্ট আইটেমগুলি আমি খাবো তখন আমি আবার আপনাদের সামনে আবার খাওয়াটা শেষ করি। দর্শক, আমরা এখানে এই জলিল হোটেলের দই নাকি অনেক টেস্টি, তাই আমরা টেস্ট করার জন্য একটা দই নিয়েছি। আমরা টেস্ট করি যে দইটা কেমন। দেখতে পাচ্ছেন যে এখানে বেশ উপরে একটা লেয়ার পড়ছে দইয়ের, দেখতে বেশ সুন্দর লাগতেছে। আমরা একটু টেস্ট করি। মিষ্টি দই, মানে অনেক জায়গায় দই যেরকম হয় টক মিষ্টি টাইপ না, একদম পিওর মিষ্টি, বেশ ভালো রকমের মিষ্টি। তো আসলে উত্তরবঙ্গতে এমনিতেই প্রত্যেকটা জেলা দইয়ের জন্য আসলে বিখ্যাত। তো এই জন্যই ম্যাক্সিমাম জায়গাতেই দই মিষ্টি এগুলা বেশ ভালো লাগে। তো এই তো
ছিল জলিল হোটেলের রিভিউ। তো আমাদের ভিডিও ভালো লাগলে আমরা কমেন্টস করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাজেশন দিবেন যে কোথাকার খাবার আপনারা রিভিউ দেখতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।